হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, অনলাইনে আইটিআইয়ের 2024-এর যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো তোমরা কীভাবে পুরো ফর্মটি ফিল আপ করবে, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে, তার সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো তোমাদের কাছে যদি স্মার্টফোন থাকে কিংবা তোমাদের কাছে যদি বাড়িতে কম্পিউটার থাকে, তো তোমরা বাড়িতে বসেই কিন্তু এই আইটিআইয়ের জন্য তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে অনলাইনে। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ওয়েবসাইটে আসার জন্য তোমাদের গুগলে যেতে হবে। গুগলে গিয়ে তোমাদের টাইপ করতে হবে WBITI 2024। দেখতে পাচ্ছ, তো WBITI 2024 লিখে সার্চ করলে ফার্স্ট যে ওয়েবসাইটটা তোমাদের শো হবে WBSCVT, এই ওয়েবসাইটে তোমাদের আসতে হবে। এটা কিন্তু আইটিআইয়ের নিজস্ব ওয়েবসাইট। তো এখানে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে ঢোকার পরে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের যে ওয়েবসাইট, সেই ট্রেনিংয়ের ওয়েবসাইটে কিন্তু তোমরা চলে আসবে। তো এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। তো বন্ধুরা, এখানে কীভাবে কী আবেদন করবে তার তথ্য কিন্তু সব ডিটেলস কিন্তু এখানে উপরে দেওয়া আছে। তো তোমরা চাইলে এগুলোও পড়ে নিতে পারো, কীভাবে কী অ্যাপ্লিকেশন করবে তার পুরো ডিটেলসটা উপরে দেওয়া আছে। আর নিচে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ক্যান্ডিডেট সার্ভিস, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এবং অলরেডি রেজিস্টারেড। তো আমরা নতুন ক্যান্ডিডেট হিসাবে রেজিস্টার করব। তো আমরা এখানে নতুন ক্যান্ডিডেট রেজিস্টারে ক্লিক করব। তো বন্ধুরা, নতুন রেজিস্টারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে এরকম একটি ফর্ম খুলে আসবে। তো এখানে লেখা আছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তো ডান দিকে দেখতে পাচ্ছ, ডান দিকে কিন্তু পুরো নির্দেশাবলী দেওয়া আছে কীভাবে কি তোমরা এই ফর্মটি ফিল আপ করবে, তার সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। তো এখানে নাম, মিডল নেম, সারনেম, ফাদার্স নেম এবং মাদার্স নেম, ডেট অফ বার্থ, আধার নাম্বার, তারপর তোমাদের মোবাইল নাম্বার, তারপর নিচে ইমেল আইডি এবং তোমাদের জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দিয়ে নিচে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ, এই ক্যাপচা কোডটা তোমাদের দিয়ে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ওটিপি ভ্যালিডেশান চাইবে। তো তোমাদের মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে তোমাদের নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানটায় আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভ্যালিডেশানে ক্লিক করব। তো ভ্যালিডেশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ওটিপি ভ্যালিডেশান সাকসেসফুল দেখাচ্ছে। তো এটা সাকসেসফুল হয়ে যাওয়ার পরে নিচে যে ক্লোজ অপশানটা আছে, ক্লোজ অপশানে ক্লিক করব। তো ক্লোজ অপশানে ক্লিক করলেই তোমাদের এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান লগ ইন বলে একটি পেজ ওপেন হয়েছে। তো এই অ্যাপ্লিকেশানে লগ ইন হওয়ার জন্য তোমাদের উপরে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা তোমরা রেজিস্টার করেছো, সেই মোবাইলের নাম্বারটা তোমাদের এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে এন্টার পাসওয়ার্ডের জায়গায় তোমাদের যে ডেট অফ বার্থ আছে, সেই ডেট অফ বার্থটা তোমরা পরপর এখানে বসিয়ে দেবে। তো কীভাবে দেবে, ডান দিকে দেখতে পাচ্ছ পুরো ডিটেলসে দেওয়া আছে। তো এইভাবে তোমরা ডেট অফ বার্থটা পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দেবে। তো মোবাইল নাম্বার দেওয়ার পরে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে যে ক্যাপচা কোডটা আছে, সেই ক্যাপচা কোডটা দিতে হবে। তো ক্যাপচা কোড দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ লগ ইন বলে অপশান আছে, এই লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইন হওয়ার পরেই কিন্তু আমাদের সামনে এরকম একটি পেজ শো হবে। তো তোমরা চাইলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারো, নাও করে রাখতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে তোমার নাম কিন্তু চলে এসেছে। নাম আসার পরে দেখতে পাচ্ছ নিচে লাল কালি দিয়ে একটি লেখা আসছে যে ইউর প্রোফাইল ইজ নট আপডেট। তো নিচে আপডেট নাও লেখা আছে। তো ফার্স্টে এখানে আমাদের প্রোফাইলটা আপডেট করতে হবে। তো এখানে যে আপডেট লেখাটা দেখতে পাচ্ছ, এই আপডেট নাও এখানে আমরা ক্লিক করব। তার আগে দেখতে পাচ্ছ নিচে আইটিআই, এখানে ই গ্রুপ, আইটিআই এম গ্রুপ, পলিটেকনিক ফার্স্ট ইয়ার, পলিটেকনিক সেকেন্ড ইয়ার, এখানে কিন্তু 4টি সেশনের জন্য তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। তো তোমরা এখানে কিন্তু এখন 2024-এ যে নিয়ম বেরিয়েছে, তাতে তোমরা ই গ্রুপের জন্য আবেদন করতে পারো এবং তার সাথে সাথে তোমরা এম গ্রুপের জন্য আবেদন করতে পারো। তো তোমরা এবার দুটো গ্রুপের জন্যই একসাথে আবেদন করতে পারবে এবছরে। তো কীভাবে আবেদন করবে তার জন্য পরে দেখাচ্ছি তোমাদের আমি। তো প্রথমে আপডেট নাও ক্লিক করে আমরা আপডেট করে নিই। তো আপডেট নাও ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে একটি কমন অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হয়ে গেছে। তো এখানে প্রথমে আমি যেই নাম, অ্যাড্রেস যেগুলো দিয়েছিলাম, সেগুলো কিন্তু অলরেডি দেওয়া আছে এখানটায়। এছাড়াও নিচে দেখতে পাচ্ছ আরও অনেক কিছু অপশান এখানে অ্যাড হয়েছে, যে অপশানগুলো কিন্তু আমাদের ফিল আপ করা নেই।
তো সেই অপশানগুলো যে স্টার মার্ক করা, সেই স্টার মার্ক করা অপশানগুলো কিন্তু আমাদের এখানে ফিল আপ করে নিতে হবে। তো চলো এখানে আমরা ফিল আপ করে নিই। তো এখানে দেখতে পাচ্ছ রিলিজিয়ান দেওয়া আছে, তো রিলিজিয়ান যেখানে আছে হিন্দু দেবো আমি, তোমাদের যেটা হয় সেটা তোমরা দেবে। তারপরে তোমাদের এখানে দেওয়া আছে কাস্ট, তোমরা কী কাস্ট সেই কাস্টটা এখানে সিলেক্ট করবে। তো তার নিচে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে তোমরা কি EWS কোটার সুবিধা নিতে চাও, তো আমি এখানে নো আছে সেটা নোই রাখবো। এবং তারপরে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আপনি কি শারীরিক প্রতিবন্ধী, তো ওখানে ইয়েস হলে ইয়েস দেবে, নো হলে নো থাকবে। তো তোমাদের জেন্ডার যেটা দেওয়া ছিল সেটা দেওয়াই থাকবে জেন্ডারটা। তারপরে তোমাদের লেখা আছে তোমরা কি বিবাহিত, যদি ম্যারিড হও তো ম্যারিড, আর না হলে আনম্যারিড না নোয়ে ক্লিক করবে। তো তারপরে তোমাদের এখানে দেখতে হচ্ছে অ্যাড্রেস, ভিলেজ, পাড়া, মহল্লা, স্ট্রিট নেম, মানে তোমাদের পুরো যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে পুরো ডিটেলস এখানে দিয়ে দেবে। তো অ্যাড্রেসটা দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে স্টেট, তো তোমরা এখানে সিলেক্ট অপশানে গেলে পরেই একদম ফার্স্টেই দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তোমাদের যে জেলা, সেই জেলা তোমরা সিলেক্ট করবে। জেলা সিলেক্ট করার পরে এখানে আসবে হচ্ছে সাব ডিভিশনাল, তোমাদের যে সাব ডিভিশনাল সেই সাব ডিভিশনাল তোমরা সিলেক্ট করে নেবে এখান থেকে। তারপর আছে পুলিশ স্টেশন, তোমাদের যে লোকাল পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনটা তোমরা এখানে সিলেক্ট করবে। এখানে কিন্তু আমি দিচ্ছি আমার সম্পূর্ণ ডিটেলস দিচ্ছি যা তোমাদের দেখানোর জন্য। তো নিচে পোস্ট অফিস আছে, পোস্ট অফিসটা দিয়ে দেবে তোমাদের লোকাল যে পোস্ট অফিস। তারপর এখানে চেয়েছে পিনকোড, তো তোমাদের পিনকোডটা এখানে দিয়ে দেবে। পিনকোড দেওয়ার পরেই এখানে লিখেছে যে ভোকেশনাল কোটার সুবিধা নিতে চান কি, তো এখানে নো আছে, এটা নোই থাকবে, তো আমি চাই না। তো তোমরা যদি চাও তো এখানে ইয়েস করতে পারো, কিংবা এখানে না নো আছে সেটা নোই রাখতে পারো। তারপরে দেখতে পাচ্ছ নিচে একটি অপশান আছে ইন কেস অফ ডবল অর ডুপ্লিকেট পেমেন্ট দ্য রিফান্ড অপশান, কোনো কারণে যদি তুমি ডবল পেমেন্ট করে ফেলো কিংবা ডবল যদি তোমার পেমেন্ট হয়ে যায়, তো তার কীভাবে তোমরা রিটার্ন পাবে তার কিন্তু এখানে একটু অপশান দেওয়া আছে। তো এখানে দুটি অপশান দেওয়া আছে, টু দ্য সেম অ্যাকাউন্ট ফ্রম হোয়ার দ্য মানি ইজ ডেবিটেড, তো তোমরা যেই অ্যাকাউন্ট থেকে এখানে পেমেন্ট করেছো সেই অ্যাকাউন্টে কি তোমরা নিতে চাও, কিংবা তোমরা নিচে একটা অপশান দেওয়া আছে যে অন্য কোনো অ্যাকাউন্টে তোমরা নিতে চাও কি না। তো এখানে আমি নিজের অ্যাকাউন্ট থেকে নিজে পে করব, তো তোমরা উপরটাই সিলেক্ট করবে। আর যদি কেউ সাইবার ক্যাফে গিয়ে করে ফর্মটি ফিল আপ করো, তো তোমরা নিচের অপশানটি সিলেক্ট করে নিজেদের অ্যাকাউন্টে দিয়ে দেবে। তো বন্ধুরা সব কিছু দেওয়ার পরে ফর্মটি ভালো করে একবার চেক করে দেখে তোমরা নিচে সেভ বাটনে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ এখানে আমার রেকর্ডটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো সাকসেসফুল হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ আমার এখানে নামের নিচে যে রেড কালার লেখাটা ছিল সেই রেড কালার লেখাটা কিন্তু আর নেই, এখানে লেখা আছে ইউর প্রোফাইল ইজ আপডেটেড। তো আমার প্রোফাইলটা কিন্তু আপডেট হয়ে গেছে। যদি কোনো কিছু ভুল হয় তো এখানে আপডেটের অপশান আছে, তো আমরা আপডেট না হয়ে গিয়ে তোমরা আপডেট করতে পারো, করে ঠিক করে নিতে পারো। সব ঠিকঠাক আপডেট করার পরে এখানে দেখতে পাচ্ছ দুটো গ্রুপ আছে, ITI E গ্রুপ এবং ITI M গ্রুপ। তো ITI E গ্রুপের যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তো উপরেটা তোমরা ক্লিক করতে হবে, এবং M গ্রুপ আছে নিচের জন্য। তো এখানে যদি তোমরা মাধ্যমিক পাসের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে গ্রুপের জন্য M গ্রুপে তোমাদের আবেদন করতে হবে, এবং তোমরা যদি 8 পাসের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদের E গ্রুপের জন্য আবেদন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 4টে স্টেপে তোমাদের এখানে ফর্মটা পুরো কমপ্লিট হবে অ্যাপ্লিকেশনটা। তো আমরা এখানে M গ্রুপের জন্যই অ্যাপ্লিকেশন করব, তো M গ্রুপে অ্যাপ্লাই নাও ক্লিক করব। তো M গ্রুপে অ্যাপ্লাই নাও ক্লিক করার পর দেখতে পাচ্ছ এরকম একটি পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো আরেকটি ফর্ম আমাদের ওপেন হয়ে গেছে, তো এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। এখানে প্রথমে চাইছে তুমি যে স্কুলে মাধ্যমিক পাস করছো সেই স্কুলের নামটা তোমাদের এখানে দিতে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছ এখানে যেই বোর্ডে তোমরা মাধ্যমিকটা দিয়েছো সেই বোর্ডটা কী ছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আর অন্যত বোর্ডে যে কোন বোর্ডের উপরে তোমরা মাধ্যমিকটা দিয়েছো সেই বোর্ডের নামটা এখানে দিতে হবে। তারপরে লেখা আছে এখানে ডিস্ট্রিক্ট লোকেশন অফ স্কুল পাসিং অফ মাধ্যমিক, তোমরা যেই ডিস্ট্রিক্টে তোমরা যেই ডিস্ট্রিক্টের স্কুলে তোমরা মাধ্যমিক পাস করছো সেই ডিস্ট্রিক্টটা এখানে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে টোটাল মার্কস অফ মাধ্যমিক, তো মাধ্যমিকে তোমাদের টোটাল মার্কস কত ছিল, মানে কততে তোমাদের টোটাল পরীক্ষা হয়েছে সেই টোটাল মার্কসটা কিন্তু এখানে দিতে হবে। তো মনে করো আমাদের 700তে টোটাল পরীক্ষা হয়েছে, তো 700 দিলাম, এবং টোটাল তুমি কত পেয়েছো মাধ্যমিকে, তো সেই প্রাপ্ত নম্বর তোমার এখানে মোট যে প্রাপ্ত নম্বরটা আছে সেই প্রাপ্ত নম্বরটা এখানে দিতে হবে। দেওয়ার পরে
দেখতে পাচ্ছ নিচে আরেকটা অপশান আছে। তো ওয়েদার ইউ হ্যাভ ফিজিক্যাল সায়েন্স ইন মাধ্যমিক, তো তোমার মাধ্যমিক কি ভৌতবিজ্ঞান ছিল? আশা করি সবাই ভৌতবিজ্ঞান সাবজেক্টটা থাকে মাধ্যমিকে। তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি ইয়েসে ক্লিক করা আছে, তো এখানে ইয়েসে ক্লিক করাই থাকবে। যদি তোমাদের না থাকে তো তোমরা নো করবে। তো ভৌতবিজ্ঞানে তোমাদের কতটা টোটাল পরীক্ষা হয়েছে সেইখানটা মার্কশিটটা তোমার এখানে দিতে হবে। তো এখানে ভৌতবিজ্ঞানে আমাদের পরীক্ষা হয়েছে 100-তে, তো এখানে আমি 100 লিখবো এবং তোমাদের 100-তে তোমরা কত নাম্বার পেয়েছো সেই নাম্বারটা তোমাদের এখানে বসাতে হবে। তো মনে করো আমি 80 পেয়েছি, তো 80 এখানে দিয়ে দিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ যে তোমাদের কি মাধ্যমিকে ম্যাথামেটিক্স ছিল? তো অঙ্ক সবাই থাকে মাধ্যমিকে। তো আমরা এখানে হ্যাঁ করব। তো মাধ্যমিকে ম্যাথামেটিক্সে কত নাম্বারে পরীক্ষা হয়েছে সেটা এখানে দিতে হবে এবং কত পেয়েছো তুমি, প্রাপ্ত নাম্বার কত মাধ্যমিকে ম্যাথামেটিক্সে, তো সেটা এখানে দিতে হবে। তো সব কিছু দেওয়ার পরে এখানে যে সেভ বাটনটা আছে এই সেভ বাটনে ক্লিক করতে হবে। তো সব কিছু ভালো করে একবার যাচাই করে দেখে নেবে, দেখে নিয়ে তারপরে তোমরা এখানে কিন্তু সেভ বাটনে ক্লিক করবে। সেভ বাটনে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এই গ্রুপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য অ্যাপ্লিকেশন করা যায়। তো আমরা এখানে করবো না, আমরা এখানে কন্টিনিউ পেমেন্ট উইন্ডো যেটা আছে ওখানে ক্লিক করব, দিয়ে আমাদের এখানে পেমেন্ট করব। তো পেমেন্ট করার জন্য এই অপশানে ক্লিক করে এখানে কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পরে দেখতে পাচ্ছ তোমাদের এরকম একটি পেজ খুলে আসবে, যে পেমেন্টের জন্য এখানে একটা পেজ খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছ তোমার নাম পুরো দিয়ে দেবে এবং এখানে জেন্ডার দিয়ে দেওয়া আছে, জেন্ডারটা পুরো দিয়ে দেবে। তো এখানে কিন্তু বলে দিই, এখানে কিন্তু ছেলেদের জন্য কিন্তু 200 টাকা অ্যাপ্লিকেশান চার্জ এবং মেয়েদের জন্য কিন্তু 100 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশান চার্জ। তো এখানে দেখতে পাচ্ছ যেহেতু আমি মেল, তো মেলের জন্য এখানে 200 টাকা অলরেডি উঠে আসছে। তো এখানে প্রসিড টু পে, এই প্রসিড টু পেতে ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে যে 200 টাকাটা আছে 200 টাকাটা এখান থেকে পে করতে হবে। তো এখানে পে করে কিন্তু আমাদের যে পরবর্তী পেজ ডকুমেন্টস আপডেট, সেই ডকুমেন্টস আপডেট পেজে এখান থেকে কিন্তু চলে যাবে। তো আমি এখানে পে করবো না, এটা জাস্ট ভিডিওটা তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটি করেছি। তো আমি এখানে ব্যাকে চলে যাবো। তো ব্যাকে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে এম গ্রুপে আমি যে অ্যাপ্লিকেশন করেছিলাম, আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে নিচে দেখতে পাচ্ছি যে ডকুমেন্টস স্ট্যাটাস আছে, এই ডকুমেন্টস স্ট্যাটাসে গিয়ে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো যেগুলো আছে তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, তার সাথে তোমাদের ছবি এবং তোমাদের সই কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে এই ডকুমেন্টস স্ট্যাটাসে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ ভেরিফিকেশন স্ট্যাটাস, ভেরিফিকেশন স্ট্যাটাসে গিয়ে এটা কিন্তু তোমাদের কিছু করা লাগবে না, এটা কিন্তু অটোমেটিক যখন তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি তোমাদের এটা ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু এখানে অটোমেটিক এটা কমপ্লিট দেখাবে। তো তোমরা কিছুদিন পরে এটা যখন খুলবে তখন তোমাদের এখানে এটা ভেরিফাই দেখাবে। তো এখানে তোমাদের যে আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করলে আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা পরে লগ ইন করে তোমরা স্ট্যাটাসটা তোমরা দেখতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতো এটুকুনি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।